নমস্কার, আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পুঁটি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকের রান্নাটা আমি মূলো দিয়ে রান্না করব। মূলোর সাথে আমি একটা আলু দেব। আপনারা চাইলে আলুর পরিবর্তে বেগুন দিয়েও রান্নাটা করতে পারেন। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম পুঁটি মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি। রান্নার জন্য আমি কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে প্রথমে আমি নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলো ভেজে নেব। নর্মালি কিন্তু পুঁটি মাছ এমনিতেও শীতের সময়ে গরম গরম ভাতের সাথে এভাবে লাল লাল করে পুঁটি মাছ খেতেও ভালো লাগে। আর পুঁটি মাছ রান্নার সময় একটু কড়া করে ভাজবে, তাহলে রান্নাটাও ভালো হয়। মাছের এক পিঠ ভেজে নিয়েছি, এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব। মাছগুলো আমি একটু কড়া করে ভাজছি। এই যে দেখুন, মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে। আমি কিন্তু ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এভাবে আর যে কটা মাছ আছে সেগুলো আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে। মাছগুলো নামিয়ে ওই কড়াইতে আর একটুখানি তেল দিয়ে এবার একদম অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। তার সাথে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। তারপর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই যে দেখুন, পেঁয়াজটা আমি খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে এখানে মূলো আর আলু কেটে নিয়েছি, আর মূলোটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি, তার সাথে আলুটাকেও আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে রাখা আলু আর মূলোটা দিয়ে তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা বাটা, তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে মূলো আর আলুটা ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি 3-4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব, যেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। এই যে দেখুন, আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু আর মূলোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করছি না, শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে এই রান্নাটা হবে। ভীষণই ভালো লাগে খেতে। এভাবে শীতের দুপুরে আপনারা অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। ঝোলটা দিয়ে আমি তার মধ্যে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা দেওয়ার পর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। এবার নামানোর আগে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।